আপনি যতই নামাজ পড়েন, যত বড় পশু আপনি কোরবানি দেন, যত বড় ইসলামিক নাম আপনার থাকুক, আপনি যত টাকার মালিক হন, রাসূলুল্লাহকে গালি দেওয়ার সাথে সাথে আপনার কলিজায় যদি আগুন না লাগে, এই কোরআনের কসম করে বলতেছি আপনার ভিতরে ঈমানের ছিটা ফোঁটাও নাই। শুধুমাত্র জালিমের সাহায্য পাওয়ার জন্য, জালিমের ভয়ে আপনি চুপ করে থাকবেন কেন? জন্মের পরে না আপনার কানে দেয়া হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়? মসজিদে আজানের সময় না প্রত্যেক দিন 5 বার করে আপনি এট ফার্স্ট যে শব্দটা শোনেন সেইটা না আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়? কুরবানির সময় যখন আপনি পশু জবাই করেন সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করা হয় ওটা কি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়? আপনার জানাজা নামাজ যখন পড়া হবে তখন সর্বপ্রথম যে শব্দ উচ্চারণ করা হবে সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সুতরাং কোন জালিমের ভয়ে আপনি চুপ করে থাকবেন? কোন জালিমের ভয়ে? আপনার জীবনের সর্বক্ষেত্রে একটাই স্লোগান আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আর এই স্লোগান যতক্ষণ আপনি ধরে রাখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আর আমি সম্মানিত। যখন জালিমের গোলামি করবেন, যখন নিজের ইজ্জত আর আব্রুকে বিক্রি করে দিবেন, যখন ঈমানকে 2 মুঠো খাবারের সামনে নষ্ট করে দিবেন, মনে রাখবেন আপনি আর আমি কাল আনআম, চতুষ্পদ জন্তুর চাইতো খারাপ। পশুর ভিতরে কিছু গুণাবলী থাকে, পশুর ভিতরে কিছু গুণাবলী থাকে, কিন্তু যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, বেঈমান, জালিমের তাবেদারি করে, তাদের ভিতরে সেই গুণাবলীও থাকে না। মনুষ্যত্ব, বিবেক, আকল আর ইমানিয়াত নষ্ট হতে হতে এক সময় তারা ভুলেই যায় আমি কি মানুষ নাকি আমি জানোয়ার। আর এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়। আর আমরা আলেমরা করি কি? দৌড়ায় গিয়া তার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত শুরু করি। ওর সারাটা জীবন গেছে সুদের ব্যবসা করতে করতে, ওর সারাটা জীবন গেছে রাম আর বামের পক্ষে স্লোগান দিতে দিতে, ওর সারাটা জীবন গেছে কোরআন ও হাদিসের বিরুদ্ধাচরণ করতে করতে, ওর সারাটা জীবন গেছে আলেমের কুৎসা গাইতে গাইতে। আর ও যখন আজরাইলের কাছে মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলার খাসায় বন্দী হয়ে গেল, তখন আমি ইমাম সাহেব দৌড়ে যা তার জন্য দোয়া করা শুরু করছি, বিনিময়ে 500 টাকার একটা নোট। আল্লাহ এমন পিটাইবো ভাই, চামড়া খুল্লা ফেলাই। ইসলাম নম্র, ভদ্র, উদার আর ভালোবাসার বিধান। আবার ইসলাম কঠিন, আমৃত্যু, মরণ পর্যন্ত না ফাঁসি, না গুলি দেওয়া, না তলোয়ার দিয়ে খুন করা, পাথরের টুকরার আঘাতে আঘাতে খুন করা, এটার নাম কখনো ইসলাম। জানেন আপনি? ইসলামের ফরজ বিধান এটা। কিছু পাপের সাজা, পাথর মারতে 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 ওকে খুন করে ফেলতে হবে। ফাঁসি দিতে পারবেন না, গুলিও করতে পারবেন না, তলোয়ার দিয়ে কোপ দিয়ে শিরচ্ছেদ করতে পারবেন না, ওকে পাথর মেরে মেরে খুন করতে হবে। এমনও কিছু ব্যক্তির পাপের সাজা কোরআনে রয়েছে, এটার নাম ইসলাম। প্রিয় ভাইয়েরা, সব অপরাধের ক্ষমা হয় না সময় চলে গেলে। এমন কোনো পাপাচার যেন আমরা না করি যে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। মানুষ বাঁচে না। আজ থেকে 10 বছর আগে নিজের চেহারাটা কল্পনা করেন, নিজের বাবার চিন্তা করেন, বাবা কেমন ছিল এখন কেমন হলো। দাদার চিন্তা করেন, দাদা কোথায় ছিল এখন কোথায় আছে। বেশি না ভাই, আজকে 2022 সাল, তাই না? 2060 সাল পর্যন্ত এই সমস্ত দুনিয়াতে চেঞ্জ হয়ে যাবে। 60 অনেক দূরে গেছি আমি। শুধুমাত্র আপনার কর্ম, আমার কর্ম, এগুলো আমাদেরকে ভোগ করা লাগবে। জালিমের দালালি বন্ধ করেন, কলিজাটাকে পরিষ্কার করেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করুন। অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার চেষ্টা করুন। হে আল্লাহ, এই কঠিন সময়ে আমাদেরকে ঈমানের দাবি পূর্ণ করার মতো তৌফিক দান করুন। আমরা যদি কোনো ভুল বলে থাকি আমাদেরকে ক্ষমা করে দিন। সঠিক কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। আমার তাওফিক